একটা ছোট্ট গ্রামে থাকত রোকেয়া আর তার শাশুড়ি আমেনা বেগম। সংসার বলতে মাটির ঘর, উঠোনে একটা কাঁঠাল গাছ আর দুটো মুরগি। স্বামী শহরে দিনমজুরের কাজ করে, মাসে একবারই বাড়ি আসে। ভোর হলেই রোকেয়া ঘুম থেকে উঠে শাশুড়ির হাতে পানি তুলে দেয়, তারপর চুলায় আগুন জ্বালিয়ে ভাত বসায়। আমেনা বেগম হাঁটতে পারেন না ভালো করে, তবু উঠোনে বসে বউয়ের কাজ দেখেন আর বলেন, মা, ধীরে করিস, শরীর খারাপ হবে। দিনে দিনে তাদের সম্পর্কটা শুধু শাশুড়ি বউয়ের থাকেনি, হয়ে উঠেছিল মা আর মেয়ের মতো। রোকেয়া শাশুড়ির পা টিপে দেয়, আর আমেনা বেগম রাতে বউয়ের মাথায় হাত রেখে দোয়া করেন। কষ্ট ছিল অনেক, কখনো চাল ফুরোয়, কখনো ওষুধ কেনার টাকা থাকে না। তবু একে অপরকে আঁকড়ে ধরেই তারা দিন পার করত। গ্রামবাসী বলত, এই সংসারে টাকা কম, কিন্তু ভালোবাসার অভাব নাই। একদিন বর্ষার রাতে বিদ্যুৎ নেই, ঝুপঝুপ বৃষ্টি পড়ছে। রোকেয়া শাশুড়ির পাশে শুয়ে থাকে। আমেনা বেগম ফিসফিস করে বলেন, মা, তুই আমার জীবনের শেষ আশীর্বাদ। রোকেয়ার চোখে জল আসে, কিন্তু মুখে হাসি। এই ছোট্ট গ্রামে, এই কষ্টের সংসারেই তারা সুখ খুঁজে নিয়েছিল।